এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না। আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি, এই পাতা পড়ে অন্তত আমার সামনে পেশ করবেন না। তখন আমি নিজের প্রতি ভালোভাবে সামলাতে পারবো না। এর উপর আমি খুবই রাগান্বিত। এদিক ওদিক ঘুরে বেড়াবেন না তেমন। সালামের পদ্ধতি, একজন আরেকজনকে সালাম দিবে, ছোট সালাম দিবে বড়কে, সংখ্যায় কম যারা তারা সালাম দিবে সংখ্যায় বেশিকে। অনেকের পক্ষ থেকে একজন দিলেই হবে। চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ছোটদেরকে সালাম দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। সালামের পদ্ধতিতে এসেছে সালামের সময় হাতে হাত মিলাবে, হাত দুটি পৃথক করার পূর্বেই তাদের সব পাপ ক্ষমা করা হবে। 2020 সালের করোনা ভাইরাসের সবচেয়ে যেটা জঘন্য কর্ম ছিল, সেটা কেউ কারোর সাথে হাত মিলাবে না। হাত মিলালে করোনা আপনাকে ধরে নেবে। তার মানে মানুষ যেন খাঁটি মুসলমান না থাকে, তার অনেকগুলি নাজায়েজ হারাম পথ, তার মধ্যে এটা একটা ছিল বড় পথ। মুসাফা করবে পরস্পরে, তাহলে এটা পৃথক হওয়ার পূর্বে পাপ ঝরে যাবে। আর কাঁধে কাঁধ মেলানো হচ্ছে আগন্ত ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে কাঁধে কাঁধ মেলাতে হবে। ঈদের মাঠে কাঁধে কাঁধ মেলাতে হবে না। আগন্তুক ব্যক্তি বাহির থেকে এসেছে, ওর সাথে যখন সাক্ষাৎ হবে তখন কাঁধে কাঁধ মেলাবে। এছাড়া আর বাকি যত পদ্ধতি আছে, তা হাত দিয়ে ইশারা করা বা মাথা নত করে সালামের উত্তর দেওয়া, বা এই পদ্ধতিতে সালাম দেওয়া কপালে হাত লাগিয়ে, বা পায়ে সালাম দেওয়া, এগুলো একটাও জায়েজ নয়। সব বিদআত নাজায়েজ কাজ। সালামের পদ্ধতি হাতে হাত মিলাবে, বা বলবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু পর্যন্ত আছে। আর আগন্তুকের সাথে কাঁধে কাঁধ মিলাবে। বাকি যা পদ্ধতি আছে তা একটাও জায়েজ নেই। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। বলুন। এরপরের প্রশ্ন, সালাতের মধ্যে থাকা অবস্থায় হাঁচি আসলে বা হাই আসলে সালাতের তেলাওয়াত বা তাসবিহ সম্পূর্ণ হয় না, অনেক অংশ ঘাটতি থেকে যায়। এই অবস্থায় করণীয় কি? হাঁচি আসলে মুসলমান মুসলমানের উপরে 6টা অধিকার রাখে। তার একটা হলো এই যে হাঁচি আসলে ও আলহামদুলিল্লাহ বলবে, উত্তরদাতা ইয়ারহামাকুমা বলবে, ইয়ারহামাকাল্লাহ। তবে যদি সালাতের মধ্যে হাঁচি আসে তাহলে আর একজন শুনে উত্তর দিতে পাবে না। শুধু যার হাঁচি এসেছে সেই আলহামদুলিল্লাহ বলবে। আর দোয়া তাসবিহ যা আছে তা তার নিজস্ব গতিতে করবে। তবে সালাতে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবে যারা এসেছে সে, পাশে যে আছে সে তার উত্তর দিতে পাবে না। বাকি যা তাসবিহ তাহলিল সূরা জিকির আছে সে তার গতিতে করবে শেষ হলে। জি, তারপর আসসালামু আলাইকুম। এরপরের প্রশ্ন হলো, জামাত চলাকালীন সময়ে যদি আমি সালাতে অংশগ্রহণ করি, ইমাম যদি রুকু কিংবা সিজদায় থাকে, তাহলে আমাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তারপরে রুকু সিজদায় যেতে হবে, নাকি আল্লাহু আকবার বলে সরাসরি রুকু সিজদায় চলে যাবে? গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে সালাত চলছে, সালাতে ইমাম রুকুতে আছেন বা সিজদায় আছেন,
বা আত্তাহিয়াতের বৈঠকে আছেন, দাঁড়ানো অবস্থায় থাকলে তো আল্লাহ আকবার বলে আমি হাত উঠে আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধলাম, কিন্তু ইমাম যদি রুকু বা সিজদা বা সালাম বা আত্তাহিয়াতের বৈঠকে থাকে তাহলে আমার অংশগ্রহণ করাটা কেমন হবে? তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহু আকবার বলে যদি হাত বাঁধি তো ইমাম তো হাত বাঁধা অবস্থায় নেই, তাহলে তার অবস্থা গ্রহণ করা হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের অবস্থা গ্রহণ করতে বলেছেন। তো যেহেতু আল্লাহু আকবার বলা ছাড়া সালাতের ভিতরে ঢোকা যাবে না, তাহরিমুত তাকবীর, আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়, আর তাহলিলুত তাসলিম, আর সালাম বললে হালাল যাতা হালাল হয়। মানে সালাতের মধ্যে ঢোকার পদ্ধতি হলো আল্লাহু আকবার, আর সালাত থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম। তো আমাকে সালাতের মধ্যে ঢুকেই ইমামের অবস্থা গ্রহণ করতে হবে, অতএব বুকে হাত বাঁধতে হবে না, আল্লাহু আকবার বলে ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। রুকু হলে রুকু, সিজদা হলে সিজদা, আত্তাহিয়াত বা সালামের বৈঠক হলে সে অবস্থা গ্রহণ করতে হবে। কথা যেন খুব ভালোভাবে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের অবস্থা গ্রহণ করতে হবে। তা আমি যদি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি তো ইমাম তো বুকে হাত বেঁধে নেই, উনি তো রুকুতে আছেন, তাহলে আমার রাসূলের কথা ফলো হলো না। অতএব সালাতে ঢুকেই আল্লাহু আকবার বলেই যে অবস্থায় ইমাম আছেন সে অবস্থা আমাকে যেতে হবে। আশা যে কথা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। পরের প্রশ্ন, নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি, এখন বয়স 40-45 হয়ে গেছে, এই অবস্থায় করতে নাকি? আকিকার বিষয়ে আমরা সবাই অবগত আছি। আমি তো মনে করি যে আমরা দীর্ঘদিন থেকে শরীয়তের ব্যাপারে যেসব কথাগুলি জাতির সামনে বলে আসছি, আকিকা তার একটা গুরুত্বপূর্ণ অংশ। কাজেই আমরা যা বলি, আমি যা বলি তা আমরা সবাই অবগত আছি। তা হলো জন্মের 7ম দিনেই 7 দিনের দিন, আরবি গণনা শুরু হয় সূর্য ডুবলে পরের দিন। তো আজকে জুমার দিন, সূর্য ডুবলেই শুরু হয়েছে শনিবার, তাহলে সূর্য ডুবার আগা পর্যন্ত জুমার দিন, আর সূর্য ডুবলে কি হলো? শনিবার। তো সূর্য ডুবার পর থেকে যেই দিন, সেই দিনের যেদিন জন্মের 7ম দিন হবে সেদিন ছেলের আকিকা দিতে হবে হাদিস সহিহ। সেদিন মাথা নেড়ে করতে হবে, চুল ওজন করে রূপা হিসাব করে টাকা দান করে দিতে হবে। জন্মের 7ম দিনে বাচ্চার নাম রাখতে হবে, নাম আগে রাখা যায়। জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। জন্মের 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যাই বলুক না কেন। চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে, এটা হলো বাপের জিম্মেদারি। 14 দিনে 21 দিনে জীবনে একদিন আকিকা দেওয়া যাই মর্মে যেসব হাদিস উল্লেখ হয়েছে তা গ্রহণীয় নয়, আমলযোগ্য নয়, যার কারণে ওখান থেকে ফিরে আসতে হবে। যে হাদিস আমলযোগ্য নয় সে হাদিস যদি আমরা গ্রহণ করি তাহলে আরো যতগুলো স্থানে দেশের 95% জন লোক ধর্মের নামে ধর্ম মানছে তাদেরকে কিছু বলার থাকবে না। সবার কাছেই সব কর্মেই জাল জয়ীফ হাদিস আছে। যেমন আমরা বলছি যে কাঁধ মাসা করা হলো বিদআত, গুনার কাজ, তো কাঁধ মাসা করার হাদিস আছে, তো সেটা হয় জয়ীফ হবে না হয় জাল হবে, যার কারণে আমরা এই পাতাই পড়ি না। তো যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি তারা বাচ্চার 7ম দিনে আকিকা দেব, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। 21 দিনে 14 দিনে জীবনে একদিন মর্মে কোনো হাদিস সহিহ
নেই। উল্লেখ্য যে আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত অসহায় গরিব মানুষকে দিতে হবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। আর আকিকার গোশত কি করতে হবে তা আল্লাহ রাসূল বলেননি। এটা হলো পিতার জিম্মেদারি, ও নিজে খাবে না মানুষজনকে নিয়ে খাওয়াবে তার ব্যক্তিগত ব্যাপার। আর আকিকার প্রাণী কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, ভেড়া হোক, ভেড়ি হোক, দুম্বা হোক, দুম্বি হোক, একটা হলেই হলো, সেটা 500 টাকার হোক না 200 টাকার হোক। আর কুরবানির পশু মোটা তাজা হতে হবে, একটার সাথে আর একটার কোনো মেল, কোনো সম্পর্ক নেই। আকিকা বাপের জিম্মেদারি, আর কুরবানি হলো নেকির কাজ, ভালো হতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। এরপরের প্রশ্ন, সম্মানিত শেখ, সালাফি মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে আমাদের মাদ্রাসাগুলোতে বিজ্ঞান বিভাগ তথা সায়েন্স করার কোনো পরিকল্পনা আছে কি? আপনার এই জিজ্ঞাসাটা আমার কাছে মনে কিছু কষ্ট, হাসি তুলল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান উর্দু ভাষী যারা, আরবি ভাষী যারা, উর্দু ভাষী যারা, বাংলা ভাষী যারা, তারা ছেলেকে 8ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে দিয়েছে, সায়েন্সে ম্যাট্রিক করেছে, ইন্টার করেছে, আইএ করেছে, বিএ করেছে, বিদেশ থেকে পড়ে এসেছে, তারপরে চোর। এই প্রতারণা আপনি কিভাবে পড়লেন? কে আপনাকে বললো যে মাদ্রাসা লাইনে ছেলেকে পড়িয়ে সায়েন্স শিখিয়ে সে বড় ডাক্তার হবে, সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে? এইটা আপনার মাথায় আসলো কিভাবে? আমরা সেটা না করিনি, সেটা শিক্ষা অর্জন করুক, কিন্তু সায়েন্সের নামে বাচ্চাকে ধর্মের নামে ধোকা দিবেন এটা নয়। ওই ছেলেগুলো তো স্কুলে পড়ছেই, ও স্কুলেই পড়ছে জন্ম থেকে নিয়ে, তারপরে তার 3-4টা প্রাইভেট আছে, 6-7 থেকে প্রাইভেট শুরু হয়েছে। ম্যাট্রিকের সময় 3-4টা ছিল, ইন্টারের সময় 3-4টা ছিল। বাপ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে, তারপরে ফলাফলে চোর। আপনি কি দিয়ে বুঝলেন যে মাদ্রাসা লাইনে সায়েন্স খুলতে হবে, তাহলে এটার মান বাড়বে? এইটা একটা প্রতারণা। আমরা বলি না যে সেটা চলবে না, কিন্তু এটা একটা ধোকা দেওয়া। একটা ছেলে মাদ্রাসায় কোরআন হাদিস ভালো পড়ছিল, কে বা কারা, তার নানি বা তার দাদি বা তার মামা বা তার চাচা চাচি বলছে মাদ্রাসাতে পড়ছিস, ওখানে কি করবি? সায়েন্স যেখানে আছে সেখানে যা। তো সেই মেয়েটা ভালো পড়ছিল, ভালো মেধাবী, সায়েন্স যেখানে আছে সেখানে গেছে, যে পায়খানা হয়ে গেছে। এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না। আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি, এই পাতা পড়ে অন্তত আমার সামনে পেশ করবেন না, তখন আমি নিজের গতি ভালোভাবে সামলাতে পারবো না। এর উপর আমি খুবই রাগান্বিত। সায়েন্সের নামে বাচ্চাকে প্রতারণা দিবেন না। আপনি এখানে নিয়ে এসছেন কেন? স্কুল তো আছেই, কলেজ তো আছেই, 4-5টা প্রাইভেট তো শিক্ষক আছেই। কে আপনাকে এটা শিখালো যে ছেলে বা মেয়ে এখন ক্লাস 9-এ উঠেছে, তাকে সায়েন্সে নিয়ে যেতে হবে? চ্যালেঞ্জ করলাম জাতিকে, অন্তত আপনাকে, আপনার ছেলে মেয়েকে কি শিখিয়েছেন আপনাকে আমি দেখে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই কথা আমার আপনার সামনে থাকলো ক্ষিপ্ত অবস্থায়। এইরকম জিজ্ঞাসা আমার সামনে নিয়ে আসবেন না। জামিয়া সালাফিয়া মানে দেশের সর্বোচ্চ শিক্ষক আছেন বিদ্যায় যারা, চাহে বাংলা হোক, চাহে ইংরেজি হোক, চাহে আরবি হোক, তার নাম জামিয়া সালাফিয়া। ছেলেকে কোরআন হাদিসে উচ্চ শিক্ষিত করব বলেই জামিয়া সালাফিয়ায় পড়তে দিয়েছি। ক্লাস 10-এ উঠেছে, দাখিল পরীক্ষার পরে ছেলে অন্যদিকে চলে গেল। ওর বাপ একজন প্রতারক, আমাকে প্রতারণা দিয়েছে, নিজেকে প্রতারণা দিয়েছে, ছেলেটাকে প্রতারণা দিয়েছে, জাতিকে প্রতারণা দিয়েছে। যেই লোক ক্লাস 9-এ উঠার পরে, দাখিলের পরে মেয়েটাকে অন্য একটা সায়েন্স পড়ানোর জন্য মাদ্রাসার স্কুলে নিয়ে গেছে, ও মেয়েটাকে প্রতারণা দিয়েছে, ও তার নিজেকে প্রতারণা দিয়েছে,
ও তার জাতিকে প্রতারণা দিয়েছে, এটাই সত্য। প্রমাণ যদি কেউ পেশ করতে পারে ভালো মানের, তাহলে আমি তার প্রস্তুতি নিয়ে নেব এবং এই সিলেবাস উল্টে দিয়ে যেটা সায়েন্স হলে ভালো হবে সেটা আমি করতে যাব। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি, প্রতি মাসে 32 লক্ষ টাকা খরচ করি বেতন দিয়ে। এক মাসের বেতন দিয়ে একটা প্রতিষ্ঠান চলবে কয়েক বছর। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনি একটা কথা বললেই হবে? খুব ভালো মনে রাখবেন এই কথা, নিজের ক্ষতি করিয়েন না, ছেলের এবং মেয়ের ক্ষতি করিয়েন না। যা শিখেছিল তা ভুলে গেছে, এটা আপনাকে মনে রাখতে হবে। সায়েন্স পড়াবেন, উচ্চশিক্ষিত করবেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, বিদেশ আছে, নিয়ে যান। ফলাফল অত চোর করে নিয়েছেন, খুবই কম মানুষ ভালো হয়, যা আপনার চোখের সামনে। কতদিন বক্তব্য শোনালাম, দেখলেন না আপনি? যে দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, সিগারেট হাতে আছে। তো বড় ডাক্তার আপনার ছেলে গাড়ি থেকে নামলো, তারপরে কিছুক্ষণ পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপর আপনার নাতনি নামলো, দেখা গেল গায়ে কাপড় নেই। তারপরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তারপরে আপনার ছেলে যেখানে ডাক্তারি করে সেখানে সব কর্মচারী মহিলা। দেশে সব পুরুষ মরে গেছে? দেশে কোনো পুরুষ নাই? ধর্ম কি পাগল হয়ে গেছে? আসসালামু আলাইকুম।